একটা দুটো করে লঙ্কা গাছ এইগুলোতে বসিয়ে দেবো এইখানে বেডের মধ্যে। তো চলুন গাছগুলো নিয়ে আসি। এই যে এখানে এই যে লঙ্কা গাছগুলো বসিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো তরই গাছ রয়েছে এই বেডটার মধ্যে, এখানে আর লঙ্কা গাছ বসাবো না। তো এই ছোট ছোট পাত্রগুলো একটা দুটো করে বসিয়ে দেব। এই দুটো আছে প্যাশন ফ্রুটস, এই দুটো আমি আমার সেকেন্ড ফ্লোরে লাগিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, এবার চলুন আমার বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্লোরে সবজি। কিভাবে দেখুন বরবটি গাছ, এই যে নাগচাপা ফুল, কাঠচাপা, পুরো ছাদ বাগানটা একদম ভরে গেছে। এটা আমার সেকেন্ড ফ্লোর। আর এই যে এইখানে দেখুন ড্রাগন ফুল তো আবার আসছে, তরই, কত করে তরই আসছে, সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। একটা দুটো করে বড় হলে তখনই এগুলো তোলা হচ্ছে, হারভেস্ট করা চলছে। আর এইগুলোতে দেখুন মূলো বীজ ছড়িয়েছিলাম, এই যে মূলো শাক, এই যে চারাগুলো কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছে, মূলো গাছগুলো কিন্তু বেরিয়েছে। এই যে এইগুলোতে সব মূলো শাক বেরিয়েছে, বর্ষার মূলো শাক। আর এই যে রসুনের খোসা ফেলেছিলাম, তার সাথে রসুন কিছুটা করে ছিল, একটা দুটো কোয়া, সেগুলোও কিন্তু সুন্দরভাবে গাছ বেরোচ্ছে। আর এই যে লেবুগুলো কিন্তু পেকে যাচ্ছে, সবেদা তো ধরছেই প্রচুর। আর এই যে আমার চাল কুমড়োর গাছ, পটলের গাছে আবার ফুল আসছে। এই দেখুন এখানে কতগুলো ড্রাগন আছে, ড্রাগনগুলো কিভাবে বাইরে ঝুলছে দেখাচ্ছি, বাইরে ঝুলছে ড্রাগনগুলো। এই যে জাব পোকা লেগে গেছে, এগুলো ওষুধ আবার দিতে হবে। এই যে আবার ওইগুলো হয়েছে। এই দেখুন কিভাবে লেবু ধরে আছে, কি পরিমাণে লেবু ধরে আছে দেখুন। আর এটা আমার কালো আদা, কালো হলুদ গাছ তো আপনারা শুনেছেন বা জানেন। এই দেখুন কালো আদা কত পরিমাণে হবে, তারপর অবশ্যই আপডেট দেব আপনাদের সাথে। আর এই যে রসুনগুলো ফেলেছিলাম সেখান থেকে গাছ বেরোচ্ছে, কিছু বীজ ফেলেছিলাম পুরনো বীজ লঙ্কা বেগুনের। তো দেখা যাক এগুলো বৃষ্টি জল পেয়ে যদি বেরোয়। আর এই যে দোপাটি ফুলগুলো কত সুন্দর ফুটছে, এই দেখুন ছাদ বাগানে আমার কলা, G9 কলা, ছাদ বাগানে দেখুন মাটি ছাড়াই কোকোপিটের মধ্যে কলা ধরে